أشهد أن محمد رسول। মোগল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন কুমিল্লার শাহ সুজা মসজিদ। প্রায় ৩৫২ বছরের প্রাচীন এই মসজিদটি আজও আভিজাত্য আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলার সুবাদার শাহজাদা সুজার নামানুসারে নির্মিত এই মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করেন দেশ বিদেশের পর্যটকরা। ১৬৫৮ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের ভাই শাহজাদা সুজার নাম অনুসারে নির্মিত এই উপাসনালয়টি এই অঞ্চলের মুসলিম স্থাপত্যের অন্যতম প্রাচীন নিদর্শন। উত্তর দক্ষিণে লম্বা এই মসজিদের ৪ কোণে রয়েছে ৪টি অষ্টকোণাকার মিনার। ছাদ জুড়ে বিশালাকার ৩টি সাদা গম্বুজ, যার মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি আকারে সবচেয়ে বড়। সামনের দেয়ালে ৩টি প্রবেশপথ আর ভেতরে সুনিপুণ কারুকাজ খচিত মেহরাব। সব মিলিয়ে যেন এক টুকরো মোগল সাম্রাজ্য। ৩৫২ বছরের পুরনো এই মসজিদের গঠনশৈলী এমনই যে এখানে গ্রীষ্মকালে শীতল আর শীতকালে উষ্ণতা অনুভব করেন মুসল্লিরা। এই নান্দনিকতা আর প্রশান্তির টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। আমরা এখানে মনে করেন ৩৬ বছর যাবত নামাজ পড়তেছি। এই মসজিদ থেকে আমার বাসাটা একটু দূরে হইলো, তারা মসজিদ আমার কাছে। তারপরও এই মসজিদে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে, সেজন্য এখানে আমি নামাজ পড়ি নিয়মিত। সারা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আসা এখানে নামাজ আদায় করে, জামাত আদায় করে। কুমিল্লার ঐতিহ্য নয় শুধু এটা, বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ শাহ সুজা মসজিদ। এখানে ঐতিহ্যবাহী এই শাহ সুজা মসজিদে নামাজ আদায় করতে গিয়ে কুমিল্লার প্রশাসন থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিরাও এখানে নামাজ আদায় করতে আসে। আল্লাহর ঘর সর্বদা শান্তি ও ইবাদত স্থান। আর এই আমাদের কুমিল্লা শহরের ইতিহাস ও ঐতিহাসের সাথে জড়িত এই শাহ সুজা মসজিদে আমরা প্রায় নামাজ পড়তে আসি। আর এখানে নামাজ পড়লে এক্সট্রা একটা শান্তি অনুভব হয়। মানে বিশেষ করে আমরা যখন ঠান্ডার সময় আসি তখন এই মসজিদে আসতে কিন্তু ওইরকম ঠান্ডা লাগে না। বা এখন যে গরমের সিজন, এই মসজিদ যেমন রমজান মাসে কিন্তু অনেক ক্লান্তির ভিতরে এই মসজিদে নামাজ পড়ে কিন্তু আসলে এক্সট্রা একটা শান্তি লাগে, যেটা এই মসজিদে আসলে পাওয়া যায়। মসজিদে আসা এক মুসল্লি বলেন, এখানে নামাজ পড়ে অন্যরকম এক আত্মিক শান্তি পাওয়া যায়। মসজিদের ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে আলাদা থাকে। এর ঐতিহাসিক গুরুত্ব আমাদের গর্বিত করে। সময়ের প্রয়োজনে আদি কাঠামোর ২ পাশে কক্ষ ও সামনে প্রশস্ত বারান্দা নির্মাণ করা হয়েছে। যদিও এতে আদিরূপ কিছুটা ঢাকা পড়েছে, তবুও কমেনি এর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব। মুফতি খিজির আহমেদ কাশেমি আরো বলেন, এই মসজিদে মুসল্লিদের পাশাপাশি আল্লাহর ওলিদের আসা যাওয়া আছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে শুধু নামাজ পড়তে নয়, এর ইতিহাস জানতেও আসেন। এখানে যুগ যুগ ধরে আল্লাহর ওলি ও ধর্মপ্রাণ মানুষদের পদচারণা রয়েছে। আমি মুফতি খিজির আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মসজিদে ২০০৩ থেকে অদ্যাবধি আজকে ২০২৬ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রিজিক রাখছেন। এই মসজিদের খেদমতে আমি আছি। এই মসজিদের আসলে অনেক বৈশিষ্ট্য। এর মধ্যে ১ নাম্বার বৈশিষ্ট্য হলো মসজিদটা অনেক দিন আগ থেকে, প্রায় ৪০০ বছর বয়স এই মসজিদের। ২ নম্বর বৈশিষ্ট্য হলো এই মসজিদে আমি আমার এক উস্তাদ কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার হাবেজ সাহেব ছিলেন, অন্ধ হাবেজ সাহেব। তো হুজুর আমাকে বলতেন, যখন আমি এই মসজিদে নিয়োগ হয়েছি আসবো, তখন হুজুর আমাকে বলেছিলেন যে বাবা এই মসজিদে যাও, এই মসজিদে আল্লাহর ওলিদের আসা যাওয়া আছে। আল্লাহ পাক তো এই পৃথিবীটা আল্লাহর ওলিদের মাধ্যমে চালান। তো কয় যে এই মসজিদে আল্লাহর ওলিদের আসা যাওয়া আছে, তুমি সাবধানে থাকবা। তো হযরতের কথা অনুযায়ী আমি অনেক আলামত এই মসজিদে আমি দেখছি। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমাদের এখানে এই মসজিদে আসে। আসলে এই মসজিদে একটা আলাদা বরকত আছে, তো আল্লাহ ওয়ালাদের আসা যাওয়া আছে, এই জন্যই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আর দূর দূরান্ত থেকে আসা যে মানুষ যে আসে, প্রায় জোহরের নামাজের সময় বেশি আসে। এই জন্য আমরা জোহরের নামাজের সময়টা পরিবর্তন করি না, একটাই সবসময় আমরা জোহরের নামাজ পড়ি। কারণ যদি পরিবর্তন করি, অনেকে আসে এখানে জোহরের নামাজটা জামাতে পড়বে, তারা জামাত পাবে না, এই জন্য আমরা টাইমটা পরিবর্তন করি না।
আরেকটা কথা, মানুষে যারা আসে আর দূর দূরান্ত থেকে, তাদের একটা কথা আছে যে হুজুর আমরা বিভিন্ন নিয়ত বা বিভিন্ন আশা করে এখানে আসি, এই মসজিদে এসে নামাজ পড়ে 2 রাকাত দোয়া করি, আল্লাহ পাক অনেক সময় আমাদের আশা পূরণ করেন। হয়তো আল্লাহ পাক, হয়তো তারা এই মসজিদে এসে আল্লাহকে খুব একান্ত ভাবে ডাকে বা দোয়া করে, হয়তো এই জন্য আল্লাহ পাক তাদের আশা পূরণ করে। আর এই মসজিদে নামাজ পড়া আসলে খুব শান্তিদায়ক। গরমের মৌসুমেও তেমন বেশি গরম লাগে না, আবার ঠান্ডাতেও একেবারে খুব বেশি ঠান্ডা এমন মনে হয় না। তো নামাজ পড়তে খুব আরাম, আত্মার একটা শান্তি, মনের একটা শান্তি পাওয়া যায়। এই সবগুলো মিলে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ জুমাতে প্রায় 2 থেকে 2,500 মুসল্লি আমাদের এখানে নামাজ পড়ে। ফজরের নামাজও আলহামদুলিল্লাহ আমাদের এখানে 1 থেকে 150 মুসল্লি, যেটা অনেক মসজিদে হয় না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো অনেক মুসল্লি হয়। আর আমাদের এই মসজিদে আমরা আরেকটা কাজ করি, যেটা আমি আপনাদের মাধ্যমে আমাদের যুবক ভাই এবং বয়স্কদেরকে বলতে চাই। অনেক যুবক, অনেক বয়স্ক মানুষ কোরআন পড়তে পারে না, আবার মাদ্রাসাও যাইতে পারে না, ছোটদের সাথে কিভাবে বসবে। আমরা এই মসজিদে সারা বছর বয়স্কদের, যুবক ভাইদের জন্য বিশেষভাবে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা আমরা সবসময় চালু রাখি। এটা আমাদের এই মসজিদের জন্য। এলাকাবাসীর আপত্তির কারণে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি অধিগ্রহণ না করলেও স্থানীয়ভাবে এটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তবে বিশ্ব ঐতিহ্যের এই অংশটিকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। 352 বছরের পুরনো এই মোগল ঐতিহ্য শুধু কুমিল্লার নয়, সারা বাংলাদেশের সম্পদ। এর সঠিক সংরক্ষণই পারে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে পৌঁছে দিতে।